রোজা। আমরা অনেকেই মনে করি রোজা মানে শুধু না খাওয়া না পান করা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা আর পিপাসা সহ্য করার নামই কি রোজা? না, রোজা এর চেয়েও অনেক বড়, অনেক গভীর, অনেক শক্তিশালী একটি ইবাদত। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজার আসল উদ্দেশ্য কি, কেন আল্লাহ রোজা ফরজ করলেন, শুধু না খেয়ে থাকলেই কি রোজা কবুল হয়, আর হাদিসে রোজা সম্পর্কে কি বলা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট করুন, যাতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ রোজার সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, রোজার উদ্দেশ্য ক্ষুধা দেওয়া না, কষ্ট দেওয়া না, উদ্দেশ্য হলো তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, গোপনে পাপ না করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সব সময় মনে রাখা আল্লাহ আমাকে দেখছেন। রোজা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে, রোজা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। রোজা শুধু পেটের না, রোজা শরীরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর পিপাসাই পায়। কেন এমন হয়? কারণ সে মিথ্যা বলে, গীবত করে, হারাম দেখে, রাগ করে, গালি দেয়। এটা কি রোজা? না, এটা শুধু না খেয়ে থাকা। আসল রোজা রাখতে হয় চোখের রোজা, হারাম না দেখা, কানের রোজা, হারাম না শোনা, জিহ্বার রোজা, গীবত মিথ্যা না করা, হৃদয়ের রোজা, হিংসা অহংকার দূর করা। রোজা আমাদের কি শেখায়? 1. ধৈর্য, সবর, ক্ষুধা সহ্য করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। 2. গরিবের কষ্ট বোঝা। আমরা একদিন ক্ষুধা পাই, গরিব প্রতিদিন ক্ষুধা পায়। 3. নফস নিয়ন্ত্রণ, খাবার সামনে তবুও খায় না, কারণ আল্লাহ দেখছেন। 4. আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। রমজান দোয়া কবুলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, মানে রোজা মানুষকে পাপ থেকে বাঁচায়। আরেক হাদিসে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। যদি তুমি নামাজ না পড়ো, মিথ্যা বলো, হারাম দেখো, গীবত করো, তাহলে তুমি শুধু না খেয়ে আছো, রোজা রাখোনি। রোজা আত্মার পরিশুদ্ধি, রোজা চরিত্রের পরিবর্তন। রোজা মানুষকে বদলে দেয়, রোজা মানুষকে খারাপ থেকে ভালো করে, পাপ থেকে দূরে নেয়, আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে সত্যিকারের রোজা রাখে তার চরিত্র বদলে যায়। রমজান শেষ, কিন্তু নামাজ চালু, দোয়া চালু, কুরআন চালু, পাপ বন্ধ। এটাই সফল রোজা। রমজান শেষ, ইবাদত শেষ, এটা ব্যর্থ রোজা। রোজা শুধু না খাওয়া না, রোজা নিজেকে বদলানো, রোজা আত্মাকে পরিশুদ্ধি করা, রোজা আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এমন ভিডিও পুরো রমজান মাস জুড়ে আরও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমরা আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।